আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো কয়েকদিন ধরে লক্ষ্য করেছেন যে ককরোচ জনতা পার্টি নামে ভারতে একটি নতুন পার্টি সৃষ্টি হয়েছে। कॉकरोच जनता पार्टी 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 ককরোচ জনতা পার্টি। এখন প্রশ্ন হলো, এই ককরোচ জনতা পার্টি কিভাবে তৈরি হলো এবং কারাই বা এটা তৈরি করলো এবং এই ককরোচ জনতা পার্টির দাবি কি, লক্ষ্য কি এবং এর এজেন্ডা কি কি, এই সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো আমি আছি আতাহার এবং ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোর উইথ আতাহার। 11ই মে 2026 সেদিন ভারতের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে পুরো ভারত উত্তাপ হয়ে ওঠে। প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ ভোগান্তিতে পড়ে যায় এবং তাদের মধ্যে এমনও কোনো শিক্ষার্থী রয়েছে যাদের দ্বিতীয়বার এক্সাম দেওয়ার সামর্থ্যটুকু নেই। কিছু কিছু তদন্তে উঠে এসেছে যে প্রশ্ন ফাঁসের পেছনে বিজেপি স্থানীয় নেতাদের হাত রয়েছে। তার ঠিক কিছুদিন পরে ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তি এক মামলার বিষয়ে সমালোচনা করে বলেন যে বর্তমানের তরুণরা আরশোলার মতো, তারা না কোথাও চাকরি পায় অথবা কোথাও নিজের জায়গা তৈরি করে নিতে পারে। সূর্যকান্তির এই মন্তব্যে ভারতীয় এক যুবক অভিজিৎ দীপকে সে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে যে যেহেতু আমরা আরশোলার মতো, তাহলে সব আরশোলা একসাথে হলে কেমন হয়। তারপরের দিন 16ই মে ককরোচ জনতা পার্টি নামে একটি পার্টি গঠন করা হয়। এই পার্টি সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়তা পায় এবং মাত্র কয়েকদিনের মাথায় এই পার্টির ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় 22 মিলিয়ন ফলোয়ার হিট করেছে। এই পার্টির প্রতিষ্ঠাতা হিসাবে অভিজিৎ দীপকে নামে ভারতীয় এক তরুণ যুবকের নাম রয়েছে। অভিজিৎ দীপকে আমেরিকায় অবস্থানরত ছিল। 6 মে 2026 অভিজিৎ দীপকে দিল্লি এয়ারপোর্টে গমন করে এবং পরবর্তীতে সে ভারতের যন্তর মন্তর মাঠে একটি বিশাল সমাবেশ করে এবং সেখানে তাদের দাবি থাকে যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। सबसे अनपढ़ मंत्री कौन सी सरकार के बीजेपी के। ये अनपढ़ों को कौन समझाए कि शिक्षा का महत्व क्या होता है। जब अनपढ़ लोग एजुकेशन मिनिस्टर बनेंगे, जब अनपढ़ लोग प्रधानमंत्री बनेंगे, तो ऐसे ही पेपर लीक होते रहेंगे। এছাড়াও তাদের বড় বড় 5টি এজেন্ডা ছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য জনগণের কাছ থেকে তারা পিটিশন স্বাক্ষর নিচ্ছিল। এই পার্টির মুখপাত্র হিসাবে 3 জন রয়েছে এবং তারা শিক্ষামন্ত্রীকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 दिन में अगर धर्मेंद्र प्रधान जी का इस्तीफा नहीं आता है तो ये आंदोलन पूरे देश में फैलेगा। इस देश का युवा, चाहे वो महाराष्ट्र का हो, चाहे तमिलनाडु का हो, चाहे केरला का हो, चाहे बंगाल का हो, चाहे राजस्थान का हो, इस देश का युवा चुप नहीं बैठेगा। वक्त आ गया है कि हम अपनी शिक्षा व्यवस्था को रीसेट करेंगे और उस रीसेट की शुरुआत आज हम लोगों ने कर ली। এখন দেখার বিষয় ভারতের জেনজিরাও কি নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো রেগুলেশন তৈরি করতে পারবে, নাকি তাদের আলটিমেটাম ভারতীয় সরকার মেনে নেবে।